প্রিয়া মালদা শহরে থাকতো। সে অনাথ ছিল। প্রিয়া অনাথ থাকা সত্ত্বেও কলেজে ভালো নাম্বারে পাস করে ও একটি বড় কোম্পানিতে চাকরি করে। একদিন প্রিয়া হঠাৎ করে দেখে যে যে অফিসে কাজ করে সেখানে একটি হ্যান্ডসাম ছেলে এসেছে। ওয়াও, ছেলেটা দেখতে কত হ্যান্ডসাম। এমন ছেলের মতো বয়ফ্রেন্ড পেয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। আমার বান্ধবীরাও আমাকে দেখে জ্বলে পুড়ে মরতো। এই বলে প্রিয়া হ্যান্ডসাম ছেলেটার দিকে তাকিয়ে থাকে। রাহুল সেটা বুঝতে পারে, তাই রাহুলও প্রিয়ার দিকে তাকিয়ে হাসতে থাকে। এটা দেখে প্রিয়াও অনেক হাসতে থাকে। এইভাবেই তাদের প্রথম দিন একে অপরের সাথে পরিচয় হয়। তার পরের দিন প্রিয়া যখন অফিসে আসে তখন রাহুলও অফিসে থাকে। প্রিয়া ছেলেটির সঙ্গে কথা বলার জন্য তার কাছে এগিয়ে যায়। কথা বলার পর সে জানতে পারে রাহুল এই কোম্পানির মালিক। আসলে প্রিয়া আগে রাহুলকে দেখেনি, তাই সে জানতো না রাহুল এই কোম্পানির মালিক। সরি স্যার, আমার ভুল হয়েছে। আমি ভেবেছিলাম আপনিও এই কোম্পানিতে আমার মতন জব করেন। আমি জানতাম না আপনি এত বড় কোম্পানির একটি মালিক। আচ্ছা ওইসব বাদ দাও তো, ভুল তো মানুষ মাত্রই হতে পারে। তোমার নাম কি? স্যার, আমার নাম প্রিয়া। আর আপনার নাম কি? এইভাবেই তারা দুজন একে অপরের সঙ্গে পরিচয় করে এবং প্রিয়া অনেক ভয়ে ভয়ে থাকে, কারণ আমার ওইসব অনাথ মেয়েদের পছন্দ না, কারণ তারা নিজেরা নিজেদের মতন চলে। বাড়িতে মা বাবা থাকলে তারপর তো তারা মা বাবার মর্যাদা বুঝবে। রাহুলের মুখে এমন কথা শুনে প্রিয়া চমকে উঠে আর কিছু না বলে বাড়ি চলে আসে। বাড়িতে এসে প্রিয়ার মন অনেক খারাপ আর সে মনে মনে ভাবে, হে ভগবান, তুমি সবসময় আমার সঙ্গে কেন এমন করো? তুমি কেন আমায় এমন সমস্যায় ফেলো? আমি অনাথ ঠিকই, কিন্তু আমি তো বাকিদের মতো নই। এইভাবেই প্রিয়া চিন্তা ভাবনা করতে থাকে। আস্তে আস্তে রাহুলের সঙ্গে প্রিয়ার বেশ ভালোই বন্ধুত্ব হয়। আসলে প্রিয়া রাহুলকে যবে থেকে দেখে সেদিন থেকেই তার প্রেমে পড়ে যায়, কিন্তু প্রিয়া সেটা রাহুলকে বলতে পারেনি। কিন্তু রাহুল প্রিয়ার মনের কথা বুঝতে পারে, তাই সে বলে, আচ্ছা বলো তো, তুমি কবে আমাকে তোমার মায়ের সঙ্গে দেখা করতে নিয়ে যাবে? প্রিয়া চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে কি বলবে সে কিছুই বুঝতে পারে না। কি হলো, তুমি এইভাবে চুপচাপ হয়ে গেলে যে? তুমি কি আমাকে তোমার বাড়ি নিয়ে যেতে চাও না? আরে না না, তুমি আমাকে ভুল ভাবছো। তোমাকে নিশ্চয়ই আমার বাড়ি নিয়ে যাব। এই বলে প্রিয়া অফিস থেকে বাড়ি চলে আসে আর বাড়ি এসে ভাবতে থাকে, এবার আমি আমার মা বাবাকে কোথায় থেকে নিয়ে আসব? আমার তো মা বাবা কেউ নেই। আমি যদি রাহুলকে এগুলো কথা বলি তাহলে সে আমাকে পছন্দ করবে না। রাহুল ভাববে আমি অন্য মেয়েদের মতন বাজে। রাহুলকে কোনো মতন বলা যাবে না যে আমি অনাথ। প্রয়োজন পড়লে আমি হাজার হাজার টাকা দিয়ে নকল মাকে নিয়ে আসব। বাবাকে নিয়ে আসতে হবে এমন কোনো কথাই নেই, মাকে নিয়ে আসলেই হবে। এইভাবে প্রিয়া চিন্তা ভাবনা করতে থাকে। 2 দিন পর প্রিয়া তার এক বান্ধবীর সঙ্গে আলোচনা করে, প্রিয়া, আমি কিন্তু এক বৃদ্ধ মহিলাকে চিনি, তোর মা হিসাবে ভালোই মিলে যাবে। আমাদের একটু কষ্ট করতে হবে, কারণ উনি গ্রামে থাকেন। এ বাবা, এগুলো তুই কি বলছিস? গ্রামের মহিলাকে যদি আমি শহরে নিয়ে আসি তাহলে সে তো শহরের পরিবেশ মানিয়ে নিতে পারবে না। সে মহিলা যদি শহরের নিয়ম কায়দা না জানে তাহলে আমি তো ফেঁসে যাব। আরে না না, মহিলাটাকে যদি আমরা ভালো করে বুঝিয়ে দিই তাহলে তুই কেন ফাঁসবি? আমার তো মনে হয় না তুই ফাঁসবি। একবার ট্রাই করে দেখ না। তুই কাল আমার সঙ্গে গ্রামে। ঠিক আছে, কাল যেমন করেই হোক রাহুলের কাছ থেকে ছুটি নেব। বলবো আমার শরীর অসুস্থ। এইভাবেই প্রিয়া নকল মা বানানোর সিদ্ধান্ত নেই। পরের দিন প্রিয়া রাহুলকে ফোন করে বলে, রাহুল, আজ আমি অফিসে যেতে পারবো না, আমাকে ক্ষমা করিও। আসলে আমার শরীরটা অনেক খারাপ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ তুমি বাড়িতে রেস্ট করো আর তোমার বাড়ির ঠিকানা আমাকে পাঠিয়ে দাও, তোমাকে একবার দেখে আসবো। আরে না না, তোমাকে এত কষ্ট করার দরকার নেই। আমি সুস্থ হয়ে গেলে কাল অফিসে চলে যাব। কাল তাহলে দেখা হবে। প্রিয়ার এমন করে তাড়াতাড়ি ফোন রাখায় রাহুলের প্রিয়ার উপরে একটু সন্দেহ হয়, তবুও সে তেমন কিছু মনে না করে নিজের কাজ করতে থাকে। পরের দিন প্রিয়া গ্রাম থেকে টাকা দিয়ে সেই মহিলাটাকে বাড়ি নিয়ে আসে এবং সব কিছু ভালো করে বুঝিয়ে দেয় যে তাকে কি কি করতে হবে। আপনি সব বুঝতে পেরেছেন তো? আপনি কিন্তু কাজটা ঠিকঠাক করে করবেন, কোনো গন্ডগোল যেন না হয়। গন্ডগোল হলেই কিন্তু বিপদ হয়ে যাবে। আরে তুমি চিন্তা করো না, আমি খুব ভালোভাবে অ্যাক্টিং করব, তোমার মায়ের মতো। আমি তো গ্রামের অনুষ্ঠানগুলোতে অ্যাক্টিং করি, তাই তুমি চিন্তা করো না। তোমার বয়ফ্রেন্ড বুঝতেই পারবে না যে আমি তোমার আসল মা নই। শুধু তুমি রবিবার অবধি অপেক্ষা করো। মহিলাটার মুখে এমন কথা শুনে প্রিয়া একটু রিল্যাক্স বোধ করে। এইভাবে কিছুদিন কেটে যায় আর দেখতে দেখতে রবিবার চলে আসে। রবিবার সকালে প্রিয়া ফোন করে রাহুলকে বাড়িতে আসার জন্য বলে,
কিছুক্ষণ পর রাহুল বড় গাড়ি নিয়ে প্রিয়ার বাড়ির সামনে এসে দাঁড়ায়। তখনই প্রিয়া বাড়ির বাইরে আসে এবং রাহুলকে নিয়ে বাড়ির ভিতরে আসে। রাহুল বাড়ির ভিতরে যাওয়া মাত্রই প্রিয়ার নকল মা রাহুলকে দেখে চমকে যায়। তখনই রাহুল প্রিয়াকে বলে, এই মহিলাটা কে হয় তোমার প্রিয়া? এটাই তো আমার নিজের একমাত্র মা। রাহুল রেগে বলে, তুমি মিথ্যা বলছো, এই মহিলাটা তোমার মা হতেই পারে না। কেন এই মহিলাটা আমার মা হতে পারে না? শুনি তো, এটাই আমার মা, আসল মা। ওকে, এই মহিলাটির বাড়ি আমার গ্রামের বাড়ির পাশে আছে, আর এই মহিলাটি গ্রামের অনুষ্ঠানে নাটক করে, আর এর কোনো মেয়ে নেই। তাই তুমি সত্যি করে সব কথা বলো আমাকে। তখনই প্রিয়া রাহুলকে সব সত্যি কথা বলে এবং এইগুলো শুনে রাহুল রেগে যায় আর বলে, তুমি একটি মিথ্যুক মেয়ে, তোমার কাছে আমি এমন আশা করিনি। হাই ফ্রেন্ড, আশা করি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে হবে। তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।